ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিরে এলাম সোনালী সাইফুল ব্লগস থেকে। তো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ফিরে এলাম। তো এখন থেকে ভাবছি যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো অবশ্যই আমরা অনেক দিন অনুপস্থিত, আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝেই একটা ভিডিও করার জন্যে, যেটা আপনাদের সাথে কন্টিনিউ শেয়ার করব। অলরেডি আমাদের লাগেজ ব্যাগ সব নিচে নামিয়ে ফেলেছি। একটু পরেই আমাদের জার্নি শুরু হবে। কাউন্টারে আমরা বাসের জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন গোপালগঞ্জের পথে। আবহাওয়াটা অনেক ভালো ছিল, খুবই ঠান্ডা, টিপ টিপ বৃষ্টি হচ্ছিল। আমরা অলরেডি মুকসুদপুর চলে এসেছি এবং মুকসুদপুর আসার পরে আবারও ঝুম বৃষ্টি। আমরা এখন আমাদের গ্রামের রাস্তায়। বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটছে এবং খেলাধুলায় মত্ত হয়ে পড়ছে। এই যে এখানে আগেরবার তাহমিদের ড্রোন হারিয়ে গিয়েছিল, ও কাঁদতে কাঁদতে বেচারার অবস্থা। এইখানটা আমি আবার ঘুড়ি উড়াবো, বাতাস আছে। হ্যাঁ, এবারও ঘুড়ি উড়াবে, তাই না? এবার তামিদ ঘুড়ি উড়াবে। কার বাসা ছিল? ফার্স্ট দিন আমরা জার্নি করে এসেছি, তাই ইফতারে আমরা কম বানিয়েছিলাম। ছোলা, আলুর চপ, চিরা দই আমাদের মেইনলি ইফতারি ছিল। মানহা এবং আফসিন ঈদের উপলক্ষে ঘর সাজানো নিয়ে ব্যস্ত ছিল। এই যে আমারে যন্ত্রণা দিতিস, আবার ভিডিও করতিস, মানুষকে এইভাবে অত্যাচার করার পরে আবার আমি সব ইউটিউবে পোস্ট করব। এই যে অত্যাচার করতিস আমার উপর, এগুলো সব আমি ইউটিউবে পোস্ট করব। তানজিল ওদের অনেক হেল্প করছিল। বাচ্চারা ঢাকা থেকে প্ল্যান করেছিল যে ওরা গ্রামে গিয়ে ঘর সাজাবে। তো আসলে ঈদে বাড়ি আসা বাচ্চাদের এগুলোই মজা, যে সবাই মিলে একসাথে অনেক মজা করবে। তো বাচ্চাদের মজার জন্যই আসলে গ্রামে আসা হয়, কারণ ওরা ঢাকায় থেকে অত ওদের ঈদ ভালো লাগে না। ফাইনালি ওদের ঘর সাজানোটা রেডি হয়ে গিয়েছে। আজ বাড়ি আসার দ্বিতীয় দিন। এদিন আমার দেবরের বউ লিসা ও হালিম বানিয়েছিল, আর হালিমটা অনেক মজা হয়। আরও আমরা অনেক ইফতারি বানিয়েছিলাম, যেহেতু ওই দিন আমার ননদ আসবে, ননদের জামাই আসবে, বাচ্চারা আসবে। তো অনেক রকম ইফতারি আমরা বানিয়েছিলাম। ফাইনালি আমাদের ইফতার বানানো শেষ, এখন ইফতারি সব সাজানো হচ্ছে।
এটা শুধু ক্লোজ না, কাছে যাও। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই।